আমার গাউসে পাক বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শক্তি নিয়ে আল্লাহ তিনাকে কি শক্তি দান করছেন। আমার বাবারা, গাউসে পাক বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিতাব লিখতেছেন। যে ঘরে বসে কিতাব লিখে, ঘরটা ছিল মাটির ঘর। এই মাটির ঘরের মধ্যে ধরছে এন্দুর, গাতা খান্দে খান্দে এন্দুর মাটি টাইনে টেনে নিয়ে আসে ছাইরে দেয়। এই মাটিগুলি ঝরঝর করে গাউসে পাকের পাগড়ি মুবারকের উপরে পড়ে যায়। মাটিগুলি ঝাইরে ফেলে দিয়ে আবার কিতাব লেখা শুরু করেন। আবার এন্দুর টাইনে টাইনে মাটি আইনে ছাইরে দেয়। আরেকবার যখন উপর মুখে চাইছে কই থেকে রে মাটি পড়ে, দেখে একটা এন্দুর। ওই এন্দুরের দিকে কাল্লা নজর দেওয়ার লগে লগে এন্দুরের কাল্লাটা ছিঁড়ে দুই খণ্ড হয়ে মাটির মধ্যে পড়ে গেল। আমার বন্ধুগণ, গাউসে পাক বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে ওযু বানাইতাছেন। পাখি একটা উপর দিয়ে হাইটে যায়, একটুখানে হাইগা দিছে পাখি, পায়খানায় সে পাঞ্জাবির মধ্যে পড়ে গেছে। ওই পাখির দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে পাখির কাল্লা ছিঁড়ি দুই খণ্ড হয়ে মাটিতে পড়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। দিনের বেলায় হাদিসের কথা, তরিকার কথা ব্যাখ্যা করেন। চিল পাখি একটা উপর দিয়া বড় চিল্লানি শুরু করে দিয়েছেন। এই চিলের দিকে নজর দিছে, চিলের কাল্লা ছিঁড়ি মাটির মধ্যে পড়ে গেছেন। আমার বন্ধুগণ, এটা হলো বেলায়েতের শক্তি। বাবা গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু জালালির মধ্যে উঠে গেল। চিলটা ধরলেন, মরে গেছে গা। এই মরা চিলের কাল্লা আর ধর জোড়া দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কয়ে ফুক মেরে দিছে। চিল আবার উড়িয়া আসমানমুখী চলে গেল। পাঞ্জাবিটা খুলিয়া খাদিমের হাতে দিছে। খাদিম রে, আমার এই গায়ের পাঞ্জাবিটা বাজারের মধ্যে বিক্রি করে পয়সা নিয়ে আসো। কয় হুজুর, টাকা তো অনেক ঘরে আছে, পাঞ্জাবি কেন বেচন লাগে? কয় এই টাকার দরকার না, আমার পাঞ্জাবি বিক্রি করা টাকার দরকার আছে, যাও। পাঞ্জাবি নিয়া এই খাদিম বড় চালাক। গাউসে পাক হইলেন দুনিয়ার অলিকুলের শিরোমণি, তিনার খাদিমরা কেমন চালাক হবে? দুই চার জনা কয়ে ফেলছে, আমি ভাইরে গাউসে পাকের পাঞ্জাবি নিয়ে আসছি বিক্রি করার জন্যে, কারা কারা কিনবে এখানে হাজির হইয়া যাও। সারা বাজারের মানুষ, শহরের মানুষ, সারা টাউনের মানুষ পাগল হইয়া গেল পাঞ্জাবি কিনবো। পাঞ্জাবি ডাকে দিলেন। ডাকতে 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 দেশের বাদশা খবর পায়া ঘোড়া মাইরে আইছে। আইসা তো ডাক শুরু করছে। বাদশার সাথে কে ডাক ধরে? বাদশা সর্বশেষে $20,000 টাকা দিয়ে পাঞ্জাবি খরিদ করে নিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা টাকা গাড়ি দিয়ে নিয়ে গেছে খাদিমে বাড়িতে। কয় খাদিম রে, এত টাকা? কয় হুজুর ডাকত দিছিলাম। বাদশা সর্বশেষে $20,000 টাকা দিয়া খতম করে দিছি ডাক। হব হব, এমনি হব। বেশি বুগলে নিলেন আওয়াজ খুব হয়। আওয়াজ হয়, ওয়াজ হয় না। ঘরে থেকে কিছুই বুঝ পাওয়া যায় না, খালি ভম ভম শব্দ করে। এই জন্য আল্লাহ ফাঁকে থেকে কোয়া ভালা, তাই না? আর ডেলি ডেলি মাইকের মধ্যে একদম বুগলে কথা কইলে না, গলা টলা শুকায় জায়গা। হ্যাঁ, এই মাসের মধ্যে বোধহয় একটা রাতও খাক, আগামীকালও আছে, ডেলি আছে জলসা। এই জন্য আল্লাহ ফাঁকে দিয়ে কোয়া ভালা। হ্যাঁ, একবার দরুদ পড়েন সবাই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদানা মাওলানা। আমার বন্ধুগণ,
গাউসে পাক বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা রে, এই টাকা ঘরে নেওয়া যাবে না। কয় হুজুর কি করব? কয় সারা দেশের গরিব কাঙ্গালকে আমার পাঞ্জাবি বেচা বিক্রি করার টাকাটা তুমি সদকা করে দাও। কয় হুজুর কিসের অপরাধে সদকা দেওয়ার লাগে? কয় আগে এন্দুর মারলাম, পরে একটা পাখি মারলাম, পরে একটা সিল মারলাম। বাবারে, হাসরের ময়দানে মার্ডার কেসের আসামির কাতারত আমার খাড়া হওয়ার লাগবো। সেই জন্য আমার গায়ের কাপড় বিক্রি করে কাফরা দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইনি হলো অলিকুলের শিরোমণি। আমার বাবারা, সেই গাউসে পাক বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে মুবারকের মধ্যে আমরা সব এখানে বসে গেছি। মুর্দা জিন্দা করনেওয়ালা কিতাবের মধ্যে লেখা আছে, গাউসে পাক বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেরামতের কোনো সীমানা নাই, কিন্তু সবচেয়ে উচ্চে বড় কেরামত হলো মুর্দাকে জিন্দা করনেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। গাউসে পাক বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়বেন, ওযু বানাইতেছেন। এই সময় একটা আওয়াজ আসলো কানের মধ্যে, নাম ধরে ডাক মারলো, আব্দুল কাদের, তুমি ওযু বানাইতেছো আসরের নামাজ পড়ানোর জন্যে, নামাজ ছেড়ে দাও, ওযু করে তাড়াতাড়ি করে সিরিয়া দেশে অমুক জায়গায় চলে যাও। আমার একটা উম্মত, সাধারণ উম্মত মুসলমান আমার ইহুদির সঙ্গে মোনাজারা লাইগা গেছে, তুমি এই মোনাজারার মাঝখানে যায় ইসলামকে জিন্দা করে দাও। বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জালালি উঠে গেল। হায় রে, আমার নূর নবী নানা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হাক মারছে, না হইলে আমার নাম ধরে ডাক মারা সাহসী বেটা তো আমার এই দেশে নাই। মদিনার আওয়াজ এইটা। গাউসে পাক বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এমন জালালির মধ্যে যাইয়া এই ইহুদির সঙ্গে মুসলমানের মুনাজারার দুইজনের মাঝখানে খাড়া হয়ে গেছে। মুসলমান জনে বলল, হুজুর আপনাকে যে না আমি কই দেখছি বলে মনে হয়, ধরতে পারতাছি না কই দেখছিলাম। কয় তুমি আমাকে দুনিয়ার মধ্যে না দেখলেও আরো সে আলমের উপরে ইল্লিনের জগতের মধ্যে দেখছিলা, রুহের জগতের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য দেখছি মনে হয়, কিন্তু দুনিয়ার মধ্যে আমাকে দেখো নাই। না দেখলেও তুমি আমার নাম শুনেছো। আমি বগদাদ শরীফ থেকে আসছি, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। কাই পায় উঠলো মুসলমান। কয় হুজুর, এই মুহূর্তের মধ্যে আপনি কি করে আসে আমাদের দুইজনের মাঝখানে দাঁড়াইলেন? কয় তুমি ইহুদির সঙ্গে তর্ক করে পারতেছ না। কয় হুজুর আসলেও আমি পারতেছি না, এর কথা উপরে উপরে থাকতেছে খালি। কয় চুপ থাকো, আমি আর কথার জবাব দেব। ঘুরে বললেন, ইহুদি তুমি কি বলতে চাও আমার সঙ্গে বলো। বলে আমি কি বলতে চাইছি, আমি তো যেটা আগে বলছি এখনো সেটাই বলবো। আমার নবী ঈসা রুহুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর আর কোনো বড় নবী টবি নাই। কারণ আমার নবী ঈসা রুহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এখনো মরে নাই, 4 নম্বর আসমানের মধ্যে তিনি জিন্দা রয়েছেন। আমার নবী হযরত ঈসা রুহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেমারি ভালো করছে। মর্দা মানুষ মরে গেছে, 40 বছরের মর্দাও জিন্দা করে ফেলাইছে। তাহলে আমার হুজুরের উপরে আর কোন নবী ওলি আসতে পারে? আমার এটাই কথা। তো বাবা গাউসে আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে ইহুদি, আমি তো নবী না, আমি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীও না। সাহাবা বললেন যে গোলাম ছিল, ওযু করে দেওয়া, পানি ভরে দেওয়া, যা সাহাবাগণের গোলাম খাদিম ছিল, ওই খাদিমগুলির উপযুক্ত আমি নই। বলুন সুবহানাল্লাহ। ওরে ইহুদি, আমি আখিরি নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাধারণ উম্মত। আমি আখেরি নবীর উম্মত হওয়ার জন্য আমি কি করতে পারি তুই জানিস? বলে কি করতে পারেন? বলে তোর নবী যেভাবে মরা জিন্দা করছে আমিও সেই মরা বত্তাইতে পারি। কয় বাপরে বাপ। হ্যাঁ। কয় হুজুর আমার হুজুর যে ইন্তিকাল হয় নাই, মরে নাই, 4 নম্বর আসমানের মধ্যে রহিয়াছেন। কয় এই ইহুদি তোর হুজুর 4 নম্বর আসমানের মধ্যে, আমি আব্দুল কাদের জিলানী 5 নম্বর আসমানের উপর দিয়ে তোমার সামনে এসে হাজির হইয়া গেছি। তোর হুজুরের উপর দিয়ে এখানে এসে বসে গেলাম, তোর সামনে হাজির হইলাম। বলেন সবই সুবহানাল্লাহ। তোর নবী বড় হবে না আমার আখিরি নবী বড় হবে? আমি তো আখিরি নবীর গুলামের উপযুক্ত আমি নয়, আমি ওই পর্যন্ত আইসা গেছি। বাবারা সবাই বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর তাহলে মরাও বত্তাইতে পারেন? বলে হ্যাঁ পারি। তাহলে একটা মরা আপনি বত্তায়া দেখান। বলে যদি বত্তায়া দেখাই তাহলে তুই কি হবি? কয় আমি এখনই কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনার ধর্ম ইসলামটা গ্রহণ করে নিব। কয় ইহুদিরে তাহলে চল, তুই কোন কবরের মধ্যে নিবি ওই কবরে আমি যাব। তোর হুজুরের মতন আমি মুর্দাটা জিন্দা করে তোকে এখনই মুসলমান বানায়া হে আমি দেশে যাব। বলুন সুবহানাল্লাহ। ইহুদি বড় চালাক, কবরস্থানের মধ্যে লইয়া গেলেন পুরানা একটা কবর। 7,500 বছর আগে একটা মানুষ মারা গেছিলেন। গুরুস্থানের মধ্যে কবরটা বড় পুরানা, কিন্তু পূর্ব যুগের মানুষগুলি বড় বড় লম্বা লম্বা মানুষ ছিল। এই লম্বা কবরের বুগলে নিয়ে যায় বলছে এই মর্দা বত্তায়া দেখান। কয় এই ইহুদি তোর হুজুর ঈসা রুহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলে মানুষ বত্তাইছে? কয় কুমবিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। আমার গাউসে পাকের উঠছে জালালি বলছে রে ইহুদি আমি ওইটা বলবো না, আমি আব্দুল কাদের জিলানী বলবো। এ কবরের মানুষ তুমি, আমি আব্দুল কাদের জিলানীর হুকুমে জিন্দা হইয়া যাও। তোর হুজুর বড় হইবে না আমি বড় হব। বাবারা সবাই বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর তো আর বলবেন না, আগে মানুষটা বত্তায়া দেখান, তারপরে আপনার আমি নত হইয়া যাব। কবরের উপরে হাত দিছে গাউসে পাক, দিয়া বলছে কবরবাসী রে তোমার নাম জানা আমার দরকার নাই, তুমি যে কোনো অবস্থায় থাকো না কেন আমি আব্দুল কাদের জিলানী বলছি এখনই তুমি জিন্দা হইয়া যাও। কবরটা একটা লারা মারলেন ভূমিকম্পর মতো, কবর ভাঙ্গে মানুষ একটা 13.5 হাত মানুষ লম্বা হয়ে সালাম দিয়া দিয়া খাড়া হইয়া গেল। বেটার কোমর থেকে নিচের দিকে আগুন, উপরের দিকে ভালো। কয় এ বাবা তোমার সালাম দেখে নিয়ে কি করি? উপরের দিকে তোমার জান্নাতি সুরত, নিজের দিকে জাহান্নামী সুরত, কারণ কি? কয় হুজুর আমার দুঃখের কথা মনে করে দিয়েছেন। আমি যখন দুনিয়ার মধ্যে বাইসে ছিলাম দুনিয়ার আল্লাহর ইবাদত সম্পূর্ণ ভালোভাবে করছিলাম। হুজুর একদিন আমি একটা বেয়াদবি করছিলাম, আমার মা আমার বিবির সঙ্গে ঝগড়া করছিলেন। বিবির কথা মতে 2টা পাও জোড়া করে আমার মার কলিজার মধ্যে আমি লাথি মেরে দিয়েছিলাম। মা আমার পাশমুখী পড়ে গেছিলেন। এই জন্যে আজকে 7,500 বছর থেকে আমার পাও 2টা দুজকের মধ্যে জ্বলতেছে, আর আমি উপরের দিকে ভালো। দয়া করে হুজুর আমার মাকে যদি আপনি চিন্তা করতেন, আর আমার মার কদমের মধ্যে যদি আপনি আমাকে ফেলে দিতেন, দয়া করে মা যদি আমারে মাফ করে দিতেন হুজুর, আমার জাহান্নাম মাফ হইয়া যাইতো। বাবারা সবাই বলেন সুবহানাল্লাহ। কয় তোমার মার কবর তোমার জানা আছে কি মুখস্থ আছে? কয় হ্যাঁ আছে। তে দেখায়া দাও। ওই অবস্থায় যাইয়া তিনার মার কবরটা দেখায়া দিলেন। কবর উপরে হাত দিয়া বলেন ও কবরবাসী
আমি আব্দুল কাদের জিলানী বলছি জিন্দা হইয়া যাও। ওই বেটিও বুড়া বেটি সালাম দিয়া দিয়া খাড়া হইয়া বললেন, বাবারে আব্দুল কাদের, এই নিষ্ঠুর দুনিয়ার মধ্যে তুমি আমাকে কেন জিন্দা করলা? কয় মা গো, এনারে চিনেননি? মুখের দিকে একবার দেখিয়াই চোখ মুঞ্জি দিয়া তলমুর হইয়া বলেন, বাবারে আব্দুল কাদের, হাজার হাজার কথা তুমি বলবো, আমি সমস্ত মানে নিব। এই কে যদি তুমি মাফ করে দিতে বলো, আমি এরে মাফ করে দিব না। এক যখন আমি গর্বে রাখছিলাম, জন্ম দিছিলাম, বাবারে আমার পেটের ব্যথা বহুত দিন পর্যন্ত ছিল, এর জন্মের ব্যথা আমার অনেক দিন ছিলেন। এই বেটা আমার বইয়ের কথা শুনে আমার কলিজার মধ্যে আঘাত করেছেন, পাও দিয়া লাথি মারছে, বাবা এরে আমি কোনোদিন আর মাফ করে দিব না। আমার গাউসে পাক বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জালালের নজরে তিনার দিকে চাইছে, সারাটা শরীরের মধ্যে দপদপ করে আগুন জ্বলে উঠছে, আর লোকটারে দেখা যায় না, খালি আগুন দেখা যায়। বুড়া বেটি বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ধরে কদমের মধ্যে পড়ে বললেন, বাবা রে আব্দুল কাদের, এমন মা দুনিয়ার মধ্যে জন্ম লয় নাই, সন্তান মার সামনে পুরিয়া ছারখার করে দিবে আর মা চায়ে চায়ে যে তামসা দেখবে, এমন মা দুনিয়ার মধ্যে নাই। আমার সন্তান আমার সামনে পুরবে, আমি সহ্য করতে পারবো না, বাবারে আমি মাফ করে দিলাম, সন্তান আমার ভালো করে দাও। মুখ দিয়ে বলার সাথে সাথে তিনার সুরতটা হয়ে গেল জান্নাতি সুরত, আগুন টাগুন কিচ্ছুই নাই। বলেন সবাই সুবহানাল্লাহ। আমার বাবারা, বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন কাহিনী বড় ভয়ানক। আমার দাদা পীর বাবা শাহ সুফি সাইদুর রহমান আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ও সবসময় গাউসে পাকের প্রশংসা করতেন। এই গাউসে পাকের উরুসে মুবারক আমার পীর ও মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে উরুসটা দান করে দিয়ে বলছিলেন, এ বাবা আব্দুল গনি, তুমি আমার গাউসে পাকের গোলামি করো আর সারাটা দুনিয়া তোমার গোলাম বনে যাবে। এটা সৈয়দ বাবার মুখের বাণী ছিলেন। আমার বন্ধুগণ, তাই হয়েছে কি না আপনারা চিন্তা করে করে দেখেন। বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলাইহির গোলামি সারা জাহানের মানুষ করার জন্য সবের দিলে এখন চিৎকার করে চাইতাছে, কিন্তু আমরা পাইতাছি না। তো আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলছেন, হারে খিলা মেরে দিল কে খালি গাউসে লাজম, ও মিঠা কলভো কি বে খালি গাউসে লাজম, তেরা মর্তবা আলা কিউ ইউ না মৌলা, তেরা মর্তবা আলা কিউ ইউ না মৌলা, তু হি ইবনে মৌলা আলী গাউসে লাজম, তু হি ইবনে মৌলা আলী গাউসে লাজম, जो दो बैठा किस्ती दम में निकाले, तू ही ऐसा कुदरत मिले गाउसे लाजम। বন্ধুগণ কি বলতেছি, এটা সামনে তো বহুত লম্বা, গজাল গাইলে সময়টা নষ্ট হবে, একটুখানি অর্থ বলে এটা সাইড করে দিব। গাউসে পাক বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে কি বলেছেন আল্লাহর ওলি। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের উপরে মুবারক মাথা রাখিয়া ঘুম আসছিলেন নবীজি। এই ঘুমের অবস্থায় বেলাটা ডুবে গেল, হযরত আলী আসরের নামাজ পড়তে পারল না, কাজা হয়ে গেলেন।
তো আসরের নামাজ কাজা হওয়ার জন্যে তিনি কাঁদতেছেন, কান্দার চোখের পানি এক ফুটা যায় হুজুর পাকের বদনের মধ্যে পড়ছে, চোখের পানি গরম। এই গরম পানি নবীজির গায়ে পরানির সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গেল। ছায়া দেখে আলী কাঁদছে। কয় আলী রে কাঁদছো কে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার পাক জবানে বলেছেন যারা এক ওয়াক্ত নামাজ কাজা করবে 80 হুকপা দুজক খাটন লাগবো। আপনার কাছে ওয়াদা করেছি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আজকে আমার আসরের নামাজ কাজা হইয়া গেল, আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেলেন, আরো 80 হুকবা দুজক আমার খাটন লাগবো। হুজুর গো, নামাজের আশায় যদি আপনাকে আমি ডাক মারি আমার বড় বেয়াদবি হয়ে যাবে। আমি যত ইবাদতকারী হই না কেন, আপনার শানে যদি আমি বেয়াদবি করি আমার জায়গা জাহান্নামী হইয়া যাবে। আমি জাহান্নামের চিন্তায় আপনাকে ডাক দিলে বেয়াদবি হবে, ডাক না দিলেও তো এই দিয়ে নামাজ কাজা হইয়াই গেল। এই দুই চিন্তায় আমি কাঁদতেছি হুজুর, অন্য কিছু না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া হইলেন, পশ্চিমের দিকে হাত দিয়ে মুনা আঙ্গুল বাইর করে লম্বা করে দিয়ে উপর মুখে একটা টান মারলো। ডুবে যাওয়া বেলা আবার আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেলেন। ও হওয়ার পরে বললেন, নেই আলী রে, তোমার আসরের নামাজের ওয়াক্ত আদায় করে নাও। বলুন সুবহানাল্লাহ। আবার গাউস পাক বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ কি করেছেন দেখেন। আরে জুদু বাইঠা কিস্তি দম মে নিকালে, তু হি ऐसा কুদরত মিলে গাউসে লাজম। কিস্তি মানে হলো নৌকা। বিয়ের বরযাত্রী নৌকা ডুবে গেছে, মানুষ সমস্ত মারা গেছে, বউ বেটি সব মরে গেছে, দিন 12 বছর গত হয়ে গেছে। বলুন সবাই সুবহানাল্লাহ। ইরাকের দেশে এক বেটির মাত্র একটাই সন্তান ছিল। এই ছেলে ডাঙ্গর করছে, দ্বিতীয় কাজ আর বসেন নাই। মহিলা জনে ধৈর্য ধরে এক বেটা নিয়াই দুনিয়ার মধ্যে জিন্দেগি কাটাইছিলেন। সে বেটা ডাঙ্গর হয়েছে, ইরান দেশের মধ্যে বিয়া পাচ্ছে। বরযাত্রী সহকারে জাহাজ সাজাইয়া জাহাজ ভরে মানুষ পাঠাইছে বেটাক বিয়ে করানোর জন্যে। বিয়ে করে বউ নিয়ে আসার সময় সাগরের যখন মাঝখানে আসছে, তুফান উঠে গেল। তুফান উঠে সাগরের মধ্যে জাহাজ ভাঙ্গে চুরমার হইয়া বউ বেটি সমস্তই মারা গেল। ওই যুগের মধ্যে মোবাইল ছিল না, অন্য ধরনের ক্ষয় খবরের ব্যবস্থা ছিল না। ইরানের বাসা, ইরাকের বাসা, 1 মাস পরে খবর 2 দেশে ছড়ে গেল। বিয়ের বরযাত্রীর নৌকা যে জাহাজ যে সাগরের মাঝখানে মারা গেল, এই খবর আসতে আসতে 1 মাস পরে ওই মহিলার কানের মধ্যে এসে পৌঁছে গেল, মা তোমার বেটা যে বিয়ে করতে গেছিল ইরান দেশে ফিরে আসছে। কি বলেন না? ফিরে আসে নাই। না আসার কারণ কি বাবা একটু বলো তো। কয় মা গো, কি বলবো, দুঃখের কথা, তোমার বেটার আশা আর কইরো না। তোমার বেটার জন্য হাত তুলে দোয়া করো, তারা জান্নাতি হয়ে যায়। কয় বাবা কি কও? কয় তোমার বেটার বিয়ের নৌকাটা সাগরের মধ্যে মারা গেছে। মার অন্তর কেমন হবে? একটাই পোলা, আর তো কেউ দুনিয়ার মধ্যে নাই। এখন মা ক্ষণে হুশ, ক্ষণে বেহুশ, ক্ষণে মরে, ক্ষণে বাঁচে। এইভাবে করে বৎসর খানে পার হয়ে গেল। বাবারে তারপরে তো একটুখানি সুস্থ হলো, হইয়া করে কি ছাগলের পাল নিয়ে যায়। যে ঘাটে থেকে বেটা জাহাজ ছেড়ে বিয়ে করবার জন্য গেছিল, ওই ঘাটের মধ্যে নদী মুখ হয়ে বসে যায়। ছাগলের পাল ছেড়ে দিয়া নদীমুখী হইয়া বৈশা মা অঝর নয়নে সারা দিনের জন্য কান্দন শুরু করে দেয়।
এইভাবে কানতে কানতে 12 বছর গেছে। একদিন আমার দয়াল পীর বাবা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওইখান দিকে আসছে। আয়সা দেখে জনশূন্য জায়গা, বাড়ি নাই, ঘর নাই, গ্রাম নাই, বস্তি নাই, এখানে একটা মহিলা নদীর বাথার মধ্যে বসে বসে কাঁদতাছে। কান্দার কারণ কি? আমার দয়াল পীর বাবা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা নূর মায়ার ঢেউ লাগছে, কলিজার মধ্যে ধাক্কা লাগছে। বগলে গেছে, যায়া বলছে, মাগো এখানে ঘর নাই, বাড়ি নাই, জনশূন্য জায়গা, তুমি কেন এখানে একলা একলা বসে বসে কাঁদছো? কয়, বাবা আমি হাজার হাজার মানুষের কাছে আমার এই দুঃখের কথা বললাম, কেউ আমার দুঃখ মোচন করে গেলেন না, আর আমি এখন বলবার আর কারো কাছে চাই না। আপনি কই যাবেন চলে যান, আমার দুঃখের কান্দন আমি এইখানে বসে বসে কান্দি। মহিলা আমার গাউসে পাক বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো হাজার হাজার মানুষের কাছে তোমার দুঃখ বলতে পারলা, আর আমার কাছে বলার জন্য তুমি টান পাইছো। সবের কাছে যদি বলছেন, মাগো আমার কাছেও একটুখানি বলেন কি দুঃখে কান্দেন। কয়, বাবা রে, একটা সন্তানের মা আমি যখন হয়েছিলাম, স্বামী আমার ইন্তেকাল করেছে, এই একটা ছেলে আমি ডাঙ্গর করেছি, এই ছেলের মুখ দেখে দেখে আমি দুনিয়ার মধ্যে জীবনটা কাটাইতাছি। ছেলের বিয়া পাচ্ছিলাম ইরান দেশে, বিয়ে করে বউ নিয়ে আসার সময় সাগরের মাঝখানে তুফান উঠে আমার পোলার সহকারে সমস্ত মানুষ মারা গেছে। বাবারে এখন যখন আমি ঘরে যাই, আমার বেটার কথা মনে পড়ে সারা রাত আর আমার ঘুম ধরে না। আমার পোলার জন্য আমি কাঁদতেছি, লক্ষ লক্ষ মানুষের কাছে বলিলাম, আমার এই দুঃখটা কেউ মোচন করে দিল না। বাবা গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি বললেন, মাগো কতদিন হলো পোলা মারা গেছে? বলে 12 বছর হলো। বলে 12 বছর হলো পোলা মরছে, নদীত পড়ে এখনো তুমি ধৈর্য ধরতে পারলা না? তোমার দিলে কি বিশ্বাস আছে তোমার বেটা জিন্দা হয়ে আবার কি ফিরে আসবে? কয়, বাবা কেন বিশ্বাস থাকবে না? আমি শুনছিলাম নবী ঈসা রুহুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের মুর্দা বলে জিন্দা করে দিয়েছিল, আর আমার পোলা মাত্র 12 বছর হয়েছে। কেন আমি আশা ছেড়ে দিব? 40 বছর পার না হইলে আমি পোলার আশা ছাইরে দিব না। বাবা গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন সাগরের কিনারে। হযরত খিজির আলাইহিস সালামকে ডাক দিলেন, উঠে আসলেন, সালাম হইল, মুসাফা হইল। তারপরে বলছেন, হুজুর ওই বেটির পোলার জাহাজে এইভাবে মরে যাওয়াটা কি সত্য? বলে, হ্যাঁ সত্য। বলে, হুজুর এটা জিন্দা করণ লাগবো। কয়, এটা অসম্ভব কথা। কয়, হুজুর অসম্ভব কিচ্ছু না, আল্লাহ পাকের কাছে অসম্ভব না, আপনার কাছে আমার কাছে অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে অসম্ভব নয়। আমি মুনাজাত ধরব, কি বলার লাগে আমি বলবো, হুজুর খালি আপনি আমার পিছন থেকে আমিন আমিন বলবেন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আমি অসম্ভব মুনাজাতের মধ্যে আমি শামিল হইব না। কয়, হুজুর এখনো বলবেন না? আপনার কাছে আমার কাছে অসম্ভব, আল্লাহ পাকের কাছে অসম্ভব নয়। আমি মুনাজাত ধরব, আমার আল্লাহর কাছে কি বলার লাগা আমি বলবো, আপনি দয়া করে খালি আমিন বলিয়া দিবেন। কই, আব্দুল কাদের এই অসম্ভব মুনাজাতের মধ্যে তুমি আমাকে শরীক করাইও না, আমি এখানে থাকবো না। তখন গাউসে পাকের জালালি উঠে গেলেন। কয়, ওগো আল্লাহর বন্ধু হযরত খিজির আলাইহিস সালাম, আপনি আমার সঙ্গে যদি দুয়ার মধ্যে শরীক না হন, না হইবেন, আমি আব্দুল কাদের জিলানী একলা মুনাজাত ধরব। বেটির সন্তান জিন্দা না হওয়া পর্যন্ত আমি আব্দুল কাদের জিলানী কিয়ামত পর্যন্ত মুনাজাত ধরে থাকব। আপনাকে আর আমি বলবো না,
আমার আল্লাহর কাছে অসম্ভব নাই। হাসরের ময়দানে কোন শব্দ বলানির সঙ্গে সঙ্গে সারাটা জাহানের মানুষ একসঙ্গে জিন্দা হয়ে যাবে, সেই দিন কেমন করে সম্ভব হবে? আপনার কাছে আর আমি বলবো না। গাউস পাকের তো পাগলামি ছুটে গেল। পাঞ্জাবি পাগুড়ি মুবারক তো খুলিয়া ফেললেন, শরীর খালি আগুনের মতন ঘামে ঘামে উঠানি শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, আমার বন্ধু খিজির আলাইহিস সালাম রে, তুমি কেন বারে বারে অসম্ভব বলেছো? আমি আল্লাহর কাছে তো অসম্ভব নয়। আমার বন্ধু আব্দুল কাদের জিলানির সঙ্গে তুমি কেন শরীক হইলা না? এই দেখো আমি বেটির বিয়ের নৌকা, পুলার বিয়ের নৌকা আমি জিন্দা করে দিলাম। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে আমার গাউস পাক বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো মুনাজাতি ধরে নাই, টানের দিকে উঠে উঠে যাইতাছে আস্তে আস্তে। এই দিকে বেটির পুলার নৌকা জিন্দা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা মার মার করে এসে ঘাটে লাউ লাগলো। পোলা দেখে মার দিকে তাকাইয়া, হায় হায় রে আমার মা কেন এখানে? দৌড় পাইরা ঝাঁপ মারে নামে দৌড় পাইরে মার বুগলে যায়, বলছে মা গো এইখানে কেন দাঁড়ায় এইভাবে কাঁদতেছেন? কয় বাবা রে তুমি তো দুনিয়ার মধ্যে ছিলা না। কয় মা কি অসম্ভব বলেন? কয় বাবা তুমি মরে গেছিলা। কয় মা গো কি কথা বলেন? কয় বাবারা সব তোমরা মরে গেছিলা, তোমাকে আমি জীবনের জন্য হারিয়ে ফেলেছিলাম, এই জন্য আমার কান্দন দেখো, এই জন্য আমার স্বাস্থ্য ক্ষীণ হয়ে গেছে। কয় মা গো কালকে বিয়ের বন্ধন পাঠ করেছে, সঙ্গে সঙ্গে আমার বিদায় করে দিছে, আমরা সে জাহাজ ছেড়ে দিছি, আর আজকে সেখান ঘাটে লাগলাম, এর মধ্যে কোন সময় আমরা মইরে গেলাম। বলেন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বাবারা, মা বললেন বাবারে ওই যে লোকটা দাঁড়াইয়া রইয়াছে, আমার মনে হয় ইনি দুনিয়ার সাধারণ মানুষ না, ইনি বগদাদের বড় পীর বাবা গাউস পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। গাউস পাক ছাড়া এমন কাণ্ড কেউ করতে পারবে না। বাবারে তোমরা সবাই তাড়াতাড়ি যায়া তিনার কদমের মধ্যে পড়ে যাও, ওনার ওসিলায় আমি হারানি মানিক তোমাদের আবার ফিরিয়া পাইলাম। সবাইকে নিয়া সবাই দৌড় পাইরা গেলেন। বাবা গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুগলে তারা চাপতে পারতেছে না। আমার গাউস পাক বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি বলছে বাবারে আমাকে আগে ছাইনো না, তোমরা সবাই নবীজির উপরে দরুদ সালাম পাঠ করো। দরুদ শরীফ পড়তে 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 সমস্তকে লইয়া দরুদ পড়িয়া মানুষ সবাই ঠান্ডা হইলেন। আমার গাউস পাক বাবা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা ওই প্রেমের প্রেমিক যদি দুই একজনও আমরা এখানে হাজির হইতে পারি, গাউস পাকের গোলাম একজন দুইজনও যদি আমরা হাজার মানুষের মধ্যে যদি একজনও গাউস পাকের প্রেমিক থাকে, ওর উসিলায় আমাদের সকলের হাজিরাটা গাউস পাকের দরবারে কবুল হইয়া যাবে, কোনোই সন্দেহ নাই। আমার বন্ধুগণ, এই হলো পীর মুর্শিদ গাউস পাকের তরিকতের ক্ষমতা, তিনার বেলায়তের শক্তি। এইগুলি হলো বিলায়তের শক্তি, বেলায়তের ভান্ডার। আল্লাহ তাআলা আমাগরে সবাইকে বুঝার জন্য তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। বাবারা আরেকটা কথা বলি আমি শেষ করতেছি, 3টা পার হয়ে গেছে গা, না শুনবেন না? হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে না একজন মুসলমানে বলছে, কয় এই এগোরে ইহুদি একটা যায়, এখানে
খ্রিস্টানে করে দেওয়া নিয়ে একটা মাতবর একটা যায়, কয় এ করে দরবারের মধ্যে গেলে মুসলমান কাইটে হালায়। তো খ্রিস্টানটারে ডাক দিল, খ্রিস্টানটারে ডাক দিয়া বলে নিয়া বলে, ভাই রে তোমা করে দরবারে মুসলমান গেলে বলে কাইটে ফেলায়। কয় হ। কয় আমি যদি যাই, কয় আপনাকে কাটবো। কয় তাহলে তোমা করে ওই খ্রিস্টান পাদ্রীর বুগলে যাওয়া কোনো বুদ্ধি আছে না নাই? কয় কোনো বুদ্ধি নাই। আপনি যদি যান, যদি আপনাকে চিনতে পারে তাহলে আপনাকে শেষ করবে, কাইটে ফেলাইবে। সাইন ফুটে ওইখানে লেখা আছে মুসলমান ওইখানে ঢুকতেই পারবে না, মুসলমান ঢুকলে তারে কাইটে ফেলাইবে। কয়ে ভাই তোমার মতন করে আমাকে বানায়া নাও, আমি তোমার ওর ভিতরে ঢুইকে যাব, যেন আমাকে চিনবার পারে না। আমি একটুখানে তোমাকে ওই দরবারে তামসা দেখে আসব। ওই খ্রিস্টান কি করলো, খ্রিস্টানের যেগুলি পোশাক পরিধান এইগুলি হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে পিন্দায়া দিলেন। ওই ভেষ ধরিয়া, মদ খাওয়া মানুষের ভেষ ধরিয়া, বাবার উঠাউঠি করেন কে? একটুখানে ধৈর্য ধরেন, শেষ হয়েছে পড়ায়, শেষ করে দিচ্ছি পড়ায়। ভিতরে ঢুকে গেছে ওই খ্রিস্টানে করে পাদ্রী সাহেব আসনের মধ্যে বসে, বসার সাথে সাথে ওয়াজ আরম্ভ করে দেয়। কিন্তু ওই দিন আসনের উপরে বসিয়া চুপ করে বসে থাকে, কথাবার্তা কিচ্ছু কয় না। ওদের বাদশা বলল, ও পাদ্রী সাহেব আপনি সিংহাসনের উপরে বসে চুপ করে থাকলেন কেন, কথা বলেন না? কয় আমি যে কথা বলতেছি না, তোমাদের মজলিসের মধ্যে একটা মুসলমান বান্দা আইসা গেছে, সেই জন্য বলতেছি না। বলেন সবাই সুবহানাল্লাহ। এরা কি কম মানুষ? হ্যাঁ, যাই এবি জানবার পারে, ধরবার পারে, ইনি কি কামেল কম? কয় মুসলমান আসছে, সেই জন্য আমার কথাই বার হইতাছে না। সারা মানুষগুলি চেক করলো একটা একটা করে, মুসলমান তো বার হইল না। বাসায় কয় এইখানে তো মুসলমান নাই, সব আমরা খ্রিস্টান। কয় পারলে না বার করতে? বলে না, বলে ওই লোকটাকে আমার বুগলে ডাইখা নিয়ে আসো। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে ডাকিয়া বুগলে যখন আনছে, পাদ্রী সাহেব পুছ করছে, আপনি জাতে কি? সত্য করে বলেন। বলে আমি জাতে মুসলমান। বলে আপনি কি কেন আসলেন এই দরবারের মধ্যে? বলে তোমার ঘরে তামসা দেখার জন্য আসলাম। বলে এখানে সাইন ফুটে লেখা আছে মুসলমান গেলে তাকে মাইরে ফেলানি হবে, এটা কি দেখেন নাই? বলে দেখছি। বলে তাও যে ঢুকলেন? বলে একটু তামসা দেখার জন্য ঢুকছি। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবারা, পীর ধরলে মুরিদ হইলে, মুরিদ যখন পীরের ভক্ত হয়ে যায় তার কত পাওয়ার হয়ে যায়। আল্লাহ পাকে বলছে, এ আমার বন্ধু ঈসা রুহুল্লাহ মনে রাখিও, আমার আখির জাবনার নবী হবে রহমতুল লিল আলামিন। আমার সেই নবীর উম্মতগণের অত পাওয়ার থাকবে। আগের যুগের, পূর্ব যুগের আমার পয়গাম্বরগণের আর শত শত চেষ্টা করেও 5 জন 10 জন মানুষকে মুসলমান কেউ কেউ বানাইতে পারেন নাই। আর আমার আখির নবীর উম্মতগণের মধ্যে এত পাওয়ারফুলি উম্মত হয়ে যাবে, তারা পল্লকের মধ্যে হাজার হাজার কাফের মালাওয়ানকে মুসলমান বানাইয়া ছেড়ে দিবে। আমার রসুল পাকের, আমার মেহবুবের উম্মতগণের মধ্যে অত পাওয়ারফুলি মানুষ হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো বাবারা, আমি লাইন ক্রস করব না, এইখানের কথাটা বলে শেষ করে দিতেছি। এইখানে বলতে গেলে মেলা দূর, কথা টানাটানি শুরু হয়ে যায় ভিতরে। কয় এই মুসলমান তুমি কি ভালো করে দেখো না এই লেখাটা? বল দেখছি। বল তাও যে আসলা? বলে তামসা দেখার জন্যে। 4-5 জন সৈন্য বাসার জায়াত ঘিরিয়া ফেলল। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহিকে ধরে ফেললেন, সঙ্গে সঙ্গে কাটবেন, মারবেন, টুকরা টুকরা করে দিবেন। এর মধ্যেই ওই খ্রিস্টানের পাদ্রী মৌলানা সাহেব বললেন, এরে বাবারা রাখো, আগে কাটিও না। এক আমি 3টে প্রশ্ন করবো,
প্রশ্নের জবাব দিতে পারে কিনা দেখি। সওয়াল জবাব করার পরে তোমার করে হাত তুলে দিব, তারপরে তোমরা কাইটে কুইটে টুকরা টুকরা করে দিবা। কয় ঠিক আছে, তাহলে বলেন আমরাও তার সওয়ালগুলির জবাবগুলি শুনি। বলেন সবাই সুবহানাল্লাহ। কয় মুসলমান, বলে কি? বলে তোমরা একটা কথা গায়ে বেড়াও যে বেহেশতের মধ্যে বান্দাগণেরা খালি খাইবেই, খালি খাইবেই, খালি খাইবেই, হাঁকবে না, মুতবে না। এটা তোমরা কোন হিসেবে বলো? মানুষ তো খানা খাইলে হাগানি লাগবো, পেশাব করনি লাগবো, হাগাটা কেন কিভাবে বন্ধ হবে? 1 নম্বর প্রশ্ন। বলো 2 নম্বর প্রশ্ন কি? বলে 2 নম্বর প্রশ্ন, তোমরা ওয়াজ করে বেড়াও মুসলমানে করে একটা বেহেশতের ফল রয়েছে দুনিয়ার মধ্যে, এই ফল যতই খাই অতই মিঠা, যতই খাই অতই মিঠা। এই ফলটা কোনো দিনও তিতা লাগে না বা ট্যাঙ্গা চুকা লাগে না, খাইলেই মিঠা, খাইলেই মিঠা, যতই খাই ততই মিঠা, ফলটার কিচ্ছু কমে না। এটা কোন ফল দুনিয়ার মানুষে খায়? কয় আরো কি প্রশ্ন? কয় আর একটা প্রশ্ন হলো, তোমরা মুসলমানেরা গাইয়া বেড়াও আল্লাহর একটা গাছ আছে, এই গাছের ডাল পাতা শিখর তামাম জাহানের মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। বলো না নাই? বলো হ, বলি তো। বলে এটা কোন ঢঙ্গের গাছ একটুখানি বুঝাও তো। তখন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ খাড়া হইয়া বললেন, বাদশাকে বললেন, মহারাজ। বলে কি? বলে সওয়ালকারী বড় না জবাব দেনেওয়ালা বড়? কয় জবাব দেনেওয়ালাই তো বড়। বলে উনি যদি প্রশ্ন করেছে আমাকে, আমি তার জবাব দিব। আমি ছোট হয়ে জবাব দিব না, তার বড় হয়ে আমার জবাব দিতে লাগবো। কয় আপনি তো বড় হন লাগবো। বল তাহলে রাজ সিংহাসনের থেকে ওনাকে নামতে দেন, আমি ওই সিংহাসনে বসিয়া জবাবগুলি দিয়ে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন খ্রিস্টানের পাদ্রী সাহেব সিংহাসন ছাড়িয়া দিলেন, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ সিংহাসনের উপরে উঠে বসলেন। বসিয়া বললেন, ওরে খ্রিস্টানের পাদ্রী, তোমার প্রথম 1 নম্বর সওয়াল হলো, বেহেশতের মধ্যে আমরা খানা খাবো, পেশাব পায়খানা করব না? বলে হ্যাঁ, এটাই প্রশ্ন। বলে তোমার মার পেটের মধ্যে তুমি কয়দিন আছিলে একটুখানি আমাকে হিসাব দাও। কয় 10 মাস 10 দিন। বলে মায়ের গর্ভের মধ্যে তুমি কতদিন থেকে রুহু দান পাইছিলা, জিন্দা হইছিলা? কয় 4.5 মাস পরে আমি রুহু পাইছি, জিন্দা হইছি। বলে রুহু পাওয়ার পরে তুমি খানা খাইছিলা কি খাইছ না? কয় খানা তো খাইছি। বলে হাঁকছিলা কয়দিন, মুতছিলা কয়দিন? খ্রিস্টান সাহেবের জবাব বন্ধ হয়ে গেল, আর তো বলে না। বলুন সুবহানাল্লাহ। এ পূর্বক, তোর মার পেটের মধ্যে তুই খানা খাইয়া খাইয়া জিন্দা হয়ে ডাঙ্গর হয়ে তারপরে জন্ম লইছিলি, একদিনও পেশাব পায়খানা করস নাই। আমার আল্লাহর কুদরতে আমরা জান্নাতের মধ্যে জান্নাতি খানা পিনা খাইব। ওই দিন থেকে আমাদের পেশলে এমন একটা মিঠা ফল মুসলমানের জন্য রয়েছেন। এই ফল যতই খাই ততই মিঠা, যতই খাই ততই মিঠা। এই ফলটা খ্রিস্টানদের জন্য নয়, আমাদের মুসলমানের জন্য। এই ফলটা কোরআন শরীফের প্রথম নাম হলো সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যত আমরা সূরা রইয়াছে, যত নামাজ পড়ি না কেন, সমস্ত নামাজের পহিলা পহিলা আমাদের আলহামদু সূরাটা পড়তে হয়। এই আলহামদুর সূরা কোনোদিনও তিতা মিঠা কিচ্ছু হয় না, আর খালি মজা লাগতেই থাকে, লাগতেই থাকে। এটা আমাদের কাছে বড় মিঠা ফল। আরেকটা প্রশ্ন করছো, লাস্ট টাইমের প্রশ্ন। গাছ মুসলমানের জন্য নয়, সারে জাহানের মানুষের জন্য। এই গাছটা সকল মানুষের ঘরে ঘরে তার শিখর ডাল পাতা পৌঁছে গেছে। সেই গাছটা হলো সূর্য বেলা। এই ইহুদির খ্রিস্টানের পাদ্রী বেলা যখন উঠে, এই বেলার তাপ আলো সারে জাহানের মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। যায় কিনা? বলে যায়। বলে তা হইলে এই গাছ ওইখানে দিয়ে আসমান দিয়ে ঘুরে, গাছের পুষ্প সারা দুনিয়ার মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে।
এই গাছটার উপরে আর বড় গাছ নাই, এটা আল্লাহর কুদরতি ক্যামেরার গাছ। বলুন সবাই সুবহানাল্লাহ। ওরে ইহুদি, আমার 3টা সওয়ালের জবাব তুমি পাইছো? বলে হ্যাঁ। বলে একটা সওয়াল আমি করব, তুমি কি মাইনে নিবা, জবাব দিবা? কয় দিমু, করো। একটাই করমু। বলে করো। বলে আমাদের মুসলমানের ধর্মের কোরআন শরীফের মধ্যে যেটা লেখা আছে সেইটাই প্রশ্ন করমু। তুমি বলো আল্লাহর বেহেশতির দরজার মধ্যে কি লেখা আছে, একটুখানি এই কথাটাই বলে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। এইটাই বলিয়াই তিনি প্রশ্ন করে সিংহাসন থেকে নাইমা গেছে, যায় হাত ধরে তিনারে সিংহাসনের মধ্যে বসায়া দিছে, দিয়া বলছে, রে খ্রিস্টানের হুজুর, তুমি আমার সওয়ালের জবাবটা দিয়া তারপরে আমাকে বিদায় দিবা, কাটবা না মারবা পরে করবা? বলুন সবাই সুবহানাল্লাহ। এখন খ্রিস্টানের বাদশা বারবার কয়, হুজুর জবাবটা দেন, কি লেখা আছে একটু শোনায় দেন, আমরাও শুনি। কয় কোয়ান যাব না। কয় কে কোয়ান যাব না? বলে দোষ আছে, এটার ভেজালি কথা। কয় না, কোয়ানই লাগবো। এখন খ্রিস্টানের বাদশাও কয় না, কোয়ানই লাগবো, না কইলে হব না। কয় কইলে তো সর্বনাশ। কয় না, কোয়ানই লাগবো। কমু তাহলে? বলে হ্যাঁ কোয়ান। কয় এদের মুসলমানদের বেহেশতির দরজার মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই বলুন। এই কলেমা পড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে খ্রিস্টানের পাদ্রী যখন বলে দিলেন, ৩,৫০০ মানুষ ছিল, সবার মধ্যে সবাই মুসলমান হইয়া গেলেন। কই কাটবো মারবো? তো আল্লাহর ওলিগণের এমন শক্তি আছে, এটা হলো বেলায়াতের শক্তি। বেলায়াত মানে হলো শক্তি, মানুষের কাইটে ফেলানি মাইরে ফেলানির শক্তি এটা নয়। আমার পীর ও মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলার পুরাপুরি বেলায়েতের শক্তি ছিল। এই যে মৌলানা জয়নাল আবদিন সাহেব এখানে বসে আছিলেন, ইনি আমার কিছু কিছু ভেদ জানে। সোনাইবালি নামের একটা জায়গার মধ্যে দাও ফালা জাটি নিয়ে ঘেরাও করছিলেন, বন্দুক পিস্তল পর্যন্ত আসিল, ৫,০০০ মানুষ। ওনাকেও এইরকম অপমান করছে ওই দেশের মুসলমানেরা। এরাও কি মুসলমান? বাবারা ইনাক মারছে আর অসম্মানী করছে। আমার হুজুর বলছিল, বাবারে তোমার ফিল আমি একদিন উঠাইয়া দিমু। ইনি যায় আমার হুজুরের কাছে কাঁদছিলেন। এই মৌলানা জয়নাল আবদিন সাহেব শালমারা ইনার বাড়ি। ওনার মাদ্রাসাত আমি 2 বার গেছি। মাদ্রাসা 2 বার সভা করে করে মাদ্রাসার উন্নতি করে দিয়েছিলাম। তো আমার বাবারা, আমার হুজুর বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ যে সময় আমাকে ঘেরাও করছিলেন, ওই সময় তিনি ঘরের মধ্যে ছিলেন না, কিন্তু ধরটা ছিল, মানুষটা ছিল না। বলুন সুবহানাল্লাহ। এক বেটা আসি আমার চোখের মধ্যে লাট মারলো। আমি এইরকম কারেন্টের বাতির তলে বসাই স্টেজের উপরে, 5 ব্যাটারি লাইট চোখের মধ্যে ঠেকাইয়া মাইরা খানিক ধরে থাকে। কয়, এই আপনি কি পিসাব? বললেন আমি পিসাব না। বল পিসাব কেরা? বল পিসাব আসে নাই, পিসাবের জলসা পাইতা দিছে। পীর বাবা আমাকে হুকুম দিয়া পাঠাইছে মাহফিলটা করানির জন্য। হুজুরের অসুখ হয়েছে, আসেন নাই, আমি আসছি। কয় তাহলে আপনার সঙ্গে আমাদের সওয়ালের জবাব হবো। বলে করেন সওয়াল, আমি জবাব দিব। আগে ভাবছিলাম বহুত আলেম ওলামাও দেখা যায় সালাম দিয়া মুসাফা করব। দেখি যে এরা যেই ব্যবহার আমার সঙ্গে করলে নিলে মুসলমান একটাও না, সালামও দিব না, এগোর সঙ্গে মুসাফাও আমি করব না। এটা নিয়ত করে বসে গেলাম। তখন নানান ধরনের সওয়াল করানি শুরু করলাম, আমি জবাব দেওয়ানি শুরু করলাম। দিতে দিতে অনেক সময় পার হয়ে গেল। একটা বুড়া মানুষ, ইনি বলে হাজি মানুষ, আরো আমির সাহেব খাড়া হইয়া বলল, রে মৌলানা বেটা এখান থেকে সরে আসো। ইনাগরে পীর সাহেবের নাম হলো গনি মুন্সি। উনি খুব টাইট মানুষ, আমি ওনার সঙ্গে দেখা করছিলাম। ওনার তরিকার মধ্যে কোনো ভুল টুল নাই বাবারে। বলুন সবাই সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, বাবা আব্দুল গনি কি নারে তাকবীর। আমার বাবারা হাজি জনে কইল,
ইনাগরে তরিকার সবক দেওয়ানির জন্য উনি আসছে, জিকির হালকার কথা আছে, সবক আদির কথা আছে। আমরার ইস্তেমার মধ্যে আমরা চলে যাই, ইনাগরে মাহফিল এনাগরে করতে দাও, আমরা চলুন জায়গা। সব মানুষ উঠছে যাইব। এই সময় একটা মানুষ, তার নাম হলো কাদির মোরল, উনি বলে গাঁয়ের দেওয়ানি। কয়, ও মৌলানা সাহেবের আপনারা কেন আসছিলেন? কয়, ইনারে ধরবার জন্য আসছিলাম। কয়, ইনি কি আপনার ঘরে কারো বউ বাইর করে আনছে না কারো মেয়ে বাইর করে আনছে? ধরবার লাগে আইলেন যে। আর তো কেউ রাও করে না। তখন খারাপ খারাপ ভাষা বলানি শুরু করলেন। আমি যায়া ওনার হাত ধরে বলছিলাম, এ ভাই আলিম ওলামা মানুষ, আপনি কেন খারাপ ভাষা ব্যবহার করেন? কয়, এরা আলিম একটাও না, এরা সব লুচ্চা গুন্ডা চোর ডাকাত। গৃহস্থের বাড়ি যায়, চোখের মধ্যে লাইট মেরে ধরে থাকে, হাত পাও বান্ধে। এই খাসিলত আপনি পাইছেন না? পান নাই? বলে পাইছি তো। বলে তাহলে এরা কিসের আলিম? এরা গুন্ডা চোর ডাকাত, একটারও যাবার দিব না। এ মিয়া আপনি কই থাকেন? বলে আমি দরং জেলা খারবিটি থাকি। বলে চুপ করে বসে থাকেন। এরা আমার দেশের ইজ্জত মাইরা দিছে, এই দেশের ইজ্জত মারবার জন্য এখানে এরা কেন আসলো? এই অঞ্চলের ইজ্জতটা এরা মারছে। আপনি টিক মারে বহেন, কথা কইবেন না। বন্ধুগণ, বহুত কিছু হইয়া গেল। তারপরের দিন বর্মা হাই স্কুলের সামনে বিরাট মিটিং। এই মিটিং এর মধ্যে সমস্ত আলিমগণের বিবিতা নিখে দুবরাইয়া দিলেন, আর নতুন করে কলমা পড়িয়া সবাকে মুসলমান বানাইয়া দিলেন। এইরকম ঘটনা হয়ে গেল। ওখানে আমার সঙ্গী কেউ ছিল না। আমার যেগুলি সঙ্গী ছিলেন এখানেও কয়েকজন আছে। তা করে আমি বলছিলাম, এরা যখন আসে আমার হাত পাও বাঁধবো, কলম নদীর পারে নিয়ে যখন জব করা শুরু করব, তখন তোমরা যেন আমার সামনে পড়ো না। আমি যদি হঠাৎ করে কয়ে দেই ইনিও আমার সাথী, তাহলে তোমাকেও মাইরে ফেলাইব। আমি একলা মরি, তোমরা মইরো না। আমার যখন বান্দে মার শুরু করে দিবে, তোমরা তখন সাইড হয়ে যাইবা। আমার বাবা আব্দুল গনি আউলিয়ার কাছে আমার মরণের খবর তোমরা পড়িয়ে বুঝাইয়া দিবা। বাবা হুজুর যদি একবার আমার দিকে নজর করে, আমার জানাজা হইয়া যাবে। আমার বাবারা 3টে জলসা হয়েছিল, ওই তারিখে 3 জলসার মধ্যে এই অবস্থা। তারপরে মনের মধ্যে গুসা হলো, আমার হুজুরকে যায় বলবো এই দেশের মধ্যে তরিক চালাবার জন্য আপনার যাবেন না, আমরা আর আসবো না। এই মনে মনে গুসা লই আইছি বাবার ঘরে। আইসা দেখে করইগর গেছে। আমার পীর মাকে জিজ্ঞাসা করলাম, বাবা কোথায় গেছে? বলে করইগর। কয়, বাবারে শনিবারের দিন যায় রাত 7টা বাজা, তোমার কোনো দুর্ঘটনা হয়েছিল নাকি? বলে আপনি কি ভাই জানলেন? কয়, তোমার আব্বা এভাবে ঘুমায় গেছিল, গরম দিন ছিল, গায়ের কাপড় চুপড় খুললে সব ঘুমাইছে, অসমঘাত চোখ মেলিয়া পাক মেরে উঠে বসে বললেন, ঘরের মধ্যে কে ঢুকছিল? বলে কেউ তো ঢুকে নাই। বলে কেউ ঢুকেনি, আমার চোখের মধ্যে যেন কে এসে লাট মালা দিল, আমার ঘুম ভেঙে গেল। আমি বললাম কেউ ঢুকেন নাই ঘরে, আমি ঘরে হুক মেরে দিছি, কে ঘরে ঢুকবে? মোরাদ বসে তাম্বুল খাইতাছি, তাম্বুল খাওয়ার শেষ হলে আমি শুয়ে যাব, কেউ ঢুকে নাই। এই সময় বললেন, আজকে সোনাইবালির জলসা, তুমি যদি গেছে এখানে জলসা করতে, নিশ্চয় কিবা বিপদে পড়ছে। এই কথা বলিয়া মুসুর মেরে আবার শুইয়া পড়ল। আমি তখন থেকে চিন্তা দূর হইলাম, তুমি কোন সময় আইবা, কোন সময় আইবা, তোমার কাছে আমি শুনবো, তারপরে আমার মনটা শান্তি হবে। সেই জন্য জিগাইছি। তখন আমার 2 চোখের পানি আমি ঠিক রাখতে পারতেছি না। কান্দে দিয়া বললাম, মা এই ঘটনা হইয়াছিল। আমার পীর মা জননীয় কান্দে দিলেন ইতিহাসগুলো শুনে। কয়, বাবা রে, তুমি বিশ্বাস করো, ওই সময় তোমার বাবা বিছনার মধ্যে লাশটা পড়ে আছিল, মানুষটা ছিল না। যেই বেটা তোমার হইয়া এই তামাম মানুষের উপরে মন করে বিচারদার করেছিলেন, তিনার মজকের মধ্যে তোমার হুজুর হাজির হইয়াছিল। গনি বাবা কাদের মুরলের মজকের মধ্যে উঠে গেছিলেন। আমার বন্ধুগণ বিশ্বাস,
আরে বিশ্বাসে ভক্তি সাধনে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। ওরে মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবার ঘর, জান্নাতের হাওয়া সে তাই বাইয়ে যায়। বিশ্বাসে ভক্তি সাধনে মুক্তি কে জানি কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবারে দাঁড়াও গিয়া নত শিরে, চাইয়া থাকো তিনার হুকুমের আশায়। ওরে ধর কদম বুঝি যার যত খুশি, তৌহিদ আসিবে ওই জায়গায়। বিশ্বাসে ভক্তি সাধনে মুক্তি কি জানি কার ভাগ্যে হয়। আরে মুর্শিদের দরবার ভক্তের জন্য কাবার ঘর, জান্নাতের হাওয়া সে তাই বাইয়ে যায়। বিশ্বাসে ভক্তি সাধনে মুক্তি কি জানি কার ভাগ্যে হয়। বাবারে আমার পীর ও মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ যে গুরি খেলা আমাকে দেখাইছে, যে কোনো সাধারণ মানুষ হইলে পাগলা হয়ে বিড়ির পুটকি কুড়িয়া কুড়িয়া বেড়াইতো। বলেন সুবহানাল্লাহ। কলকাতা শহরের মধ্যে আমার হুজুর কেবলাকে বলছিলাম, বাবা গো বাবা শাহ সুলতান গিয়াসউদ্দিন নাম কয়ে কয়ে যে এইরকম আমরা শানটানি, সুলতান বাবার মাজার শরীফে আমি একটুখানি যায়া সালাম দিয়ে আসতাম। কয় শুনে লই আগে সৈয়দ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইকে হুজুর বাবা বললেন। বলার সাথে সাথে আমাকে বুগলে ডাইখে নিয়ে বললেন, তুমি যাও আমার আব্বার মাজারে যাও, মাগরিবের নামাজের পরে যাও, তুমি একলা যাও, সঙ্গে কাকো নিও না। আমার মনে মনে চিন্তা ধরল, মাগরিবের নামাজের পরে 8 নম্বর কলিকাতা, এই 14 নম্বর কলকাতা থেকে 8 নম্বর কলিকাতা আমি কি করে যাইতে পারবো, আমাকে যাবার দিব না যে কথাই, এইটা আমি বুঝতে পারলাম। মনে মনে বলছি, বাবারা মাগরিবের নামাজের পরে সৈয়দ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই দেখি বাবা হুজুরের সঙ্গে এক জায়গায় বসা। কয় তোমাকে বলছি মাগরিবের নামাজের পরে বাবার মাজারে যাইবা, সালাম দিয়ে আইবা, যাও, এখন যাও। এখন থতবত করে অমনেই ধরলাম পাগলামির নাহান ঘাটা, যেমনে যাই আর কি, আল্লাহ ভরসা করে যাই। বাবারে পাগলামি করে চোখ মুঞ্জে যাইতে যাইতে তো মাজারের বুগলে গেছি। দেওয়াল দেওয়া ওয়াল দেওয়া, ওয়ালের মধ্যে একটা গেট, এই গেটের সামনে একজন আলিম মানুষ খাড়া হয়ে আছে। তো আমাকে দেখিয়া সালাম দিয়া বলছে, তুমি জিয়ারত করতে এসেছো? বলে হ্যাঁ। বলে আমার সাথে আসো। সাথে করে নিয়ে গেল, দেখি সাইনবোর্ডের মধ্যে লেখা বাবা সুলতান গিয়াসউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই মাজার যায় পাইলাম। কয় কোরআন শরীফ পড়া জানো? বলে জানি। বলে তাহলে কোরআন শরীফ তুমি পড়বা আর আমি পড়বো। কোরআন শরীফ একটা খতম পড়বো, আজকে তুমি এইখানেই থাকো। সবাই বলেন সুবহানাল্লাহ। কয় হুজুর? কইলাম বলে হুজুর হব। কয় খানা খালাও, দেখি 2টা পুরি 1 কাপ চা। পুরি খাইলাম, চা খাইয়া কয় कुछ भी हाजत भी है, हिंदी भाषा उर्दू भाषा कय। बोलो हुजूर हाजत हुआ है? कय जाइए इधर। तो पेशाब करा लागছিলেন, পেশাব করে ওযু করে ওখানে ফিশারি ওযু করে ভিতরে আইছি। একটা কোরআন শরীফ আমাকে দিয়া বলল, পহিলা পারা 2 পারা কোরআন শরীফ তুমি পড়বা, সারা রাত তোমাকে দিয়ে দিলাম। আর 28 পারা কোরআন শরীফ আমি পড়বো। আজকে রাতের ভিতরে একটা কোরআন শরীফ আমরা 2 জনে খতম পড়বো। বলে হব। রাত যখন 12টা পার হয়েছে, তখন আমার 1 পারা কোরআন শরীফ পড়া হয়েছে। কোরআন শরীফ বন্ধ করিয়া আমাকে কয় কি, কয় বেটা 1 পারা হুয়া है? बोला हाँ हुआ है। को हमारा 14 पारा हुआ है। तुम्हारा हाजत हुआ? बोला हाँ हुजूर हाजत हुआ। को जाइए बाहर में जाए गेছি, পেশাব পেশাব করে ওযু করে আবার ভিতরে আইছি। আইসা দেখি 1 কাপ চা আর 2টা পুরি নিয়ে বসে আছে। কয় বেটা খালে? খায়া নিলাম। কয় আবার শুরু করো। 1 পারা তুমি পড়বা, 14 পারা আমি পড়বো। এই আর 1 পারা পড়তে পড়তে ফজরের নামাজের আজানের টাইম হয়ে গেছে। ওনার 14 পারা শেষ।
তারপরে দোয়া করা হলো, দোয়া মোনাজাত করিয়াই নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে শেষ করে দিলাম। দিয়ে সাইরে পাঁচ মুখ আমি ঘোরার সঙ্গে সঙ্গে কয় বেটা এই যে তোমার চার পুরি, আবার চা পুরি খিলাইলো, খিলায় কয় তুমি এখন জায়গা, বলে হ্যাঁ হুজুর জায়গা যাইয়ে বিদায় করে দিলেন। আমি তো হাইটে হাইটে পুছাছ করে করে আসলাম দরবারে। আসার সাথে সাথে আমগরো ভাইগুলিরে লগ পাইছি, আর আমি ওইদিকে যাই না। খাদিম সাহেব দৌড় পারে আইছে, আয়া তো কাপড় টাইনা ধরে কয় ভাই তুমি তো হুজুরের দরবারে গেছিলা, বলে হ্যাঁ সুলতান গিয়াসউদ্দিন তলব করা হে তোমারা। গেছি সৈয়দ বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আর বুগলে যায়া দেখি বাবা হুজুর কেবলা বসে আছে। কয় तुम गया है, बोला हाँ हुजूर गया है। को हाफिज मिल गया, हाँ हुजूर हाफिज मिल गया। को हाफिज नहीं है, वो तो हमारा बाबा शाह सुल्तान गियासउद्दीन औलिया रहमतुल्लाह अलैह है। कोई तुम बार बार चा पिलाया दिया है, पूरी खिलाया है, बोला हाँ हुजूर खिलाया है। कोई कुछ भी वो खाती है, बोले नहीं खाता है। बोल बाहर में गया, बोले नहीं गया है। কয় উনি মানুষই নয়, আমার বাবা মাজার থেকে উঠে তোমার সঙ্গে সারা রাত কুরআন শরীফ পড়ে কাটাইয়া দিছে। যদি দুনিয়ার মানুষ হইতো পেশাব করার লাগতো, ওযু করার লাগতো, খানা খাওয়ার লাগতো, তিনি একটাও করেন নাই। তো বাবারা, আমার বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলাইহ এখানে অনেকটি মারেফতের কথা, গোপনীয় কথা, এখানে তত্ত্ব কথা। হোটেলের মধ্যে যাইয়া আমি যেগুলি স্বপ্নে দেখিলাম, স্বপ্নের যেগুলির মধ্যে মানুষের সঙ্গে দেখা হলো, সাক্ষাৎ হইল, যাওয়ার সাথে সাথে বাবা হুজুর কেবলা দুজাহান একজন মানুষ পাঠায় দিছে, তুমি যদি রে ডাইখা আনো। আমাকে ডাইখা নিয়ে গেল হোটেলে। বাবা হুজুর দেখি 2 পিলের রুটি নিয়ে বসে আছে, উটের গুস্ত রুটি। বাবা রুটি খাও, আমার খুব খিদাও লাগছে, রুটি খাওয়া ধরছি যখন, তখন কইল কি বাবা রে তুমি দেখো তো দুনিয়ার মধ্যে তোমার দরদি কে আছে। এমন কথা বলার সাথে সাথে আমি একটা চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেলাম। কারণ এমন একজন মানুষ আমারে ধরিয়া নিয়া সাগরের মধ্যে পাক মেরে ফেলায় দিছিলেন স্বপ্নের মধ্যে। আবার আরেকজনে ধরে তুলছে, তুলে আনার পরে আরেকজনের হাত ধরে মাথার মধ্যে ধরে মিল্লা মেরে ফেলাই দিছে। এগুলি বগদাদি দরবারের মধ্যে বহু স্বপ্ন দেখছিলাম। তারপরে দেখি বাবা হুজুর কেবলা দুজাহান খাড়া হয়ে আমাকে ইশারা দিয়ে ডাকতেছে। দৌড় পাইরা হুজুর বাবার বুগলে যখন আসলাম, সমস্ত বিপদ আমার পানি হইয়া গেল। ওই রুটির গুস্ত দিয়া, তরকারি দিয়া, রুটি দিয়া কয় বাবারে দেখো তো তোমার দরদি দুনিয়ার মধ্যে কে আছে। এই কথা বললে কি ঠিক থাকা যায়? চিৎকার মেরে পায়ের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেছিলাম। কয় বাবা যাই তোমাকে অন্যায় করছে, মারছে, ইনি সাধারণ মানুষ নয়, উনি আমার দাদা পীর বাবা ওবায়দুল্লাহ শাহ বগদাদি রহমতুল্লাহ। তোমাকে এরম করছে, তোমাকে পরীক্ষা দিছে, তুমি পরীক্ষার মধ্যে পাশ করছো, আজকে থেকে তোমার বগদাদ দরবারের মধ্যে আসন লাগবে না, তোমার বাড়িতে বাবা বগদাদি সাহেবের উরস হইবে। আমি মনে মনে ভাবলাম আমি এইগুলি স্বপ্ন দেখছি, বাবা কেমন করে জানে। সমস্ত স্বপ্নের কথা যা দেখছি আর যা ব্যাখ্যা সত্যি হুজুর বাবা এমনি কয়ে দিল। আমি পাগলের মতন চুপ করে ওইখানে বসিয়া থাকলাম, সব শোনায় দিলেন। তো আমার বাবা আব্দুল গনি আউলিয়া রহমতুল্লাহ আলাইহকে দেশের মানুষ চিনছে না, তারা গনি মুন্সি ছাড়া আর কিছু বুঝছে না। কিন্তু গনি মুন্সি ছিল না, সাইয়েদুর রহমান আউলিয়া রহমতুল্লাহ আলাইহ যখন তিনি নূরের নজর ওনার মধ্যে লাগাইছে, ইলিম দেয়া দিল কলিজা সমস্ত ভর্তি হয়ে গেছে। জাহিরি বাতুনি ইলিমের মালিক আমার গনি বাবা দুনিয়ার মধ্যে ছিল, মানুষে ধরতে পারে নাই, আমরা মুরিদানেরাও কেউ চিনতে পারি নাই। কিন্তু বিখ্যাত ওলি আল্লাহ আমার পীর ও মুর্শিদ বাবা আব্দুল গনি আউলিয়া, আর তিনার পায়ের কদমে কদমে চলে যাওয়ার জন্য আমাকে আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আল্লাহুম্মা
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা মাওলানা। বন্ধুগণ, এই পর্যন্তই ছাইরে দিলাম, কিন্তু একটা ইশারা সবাইকে আমার ভাইজানে দিয়া গেছে। এই যে বান্নাত মাদ্রাসার কথা বলে গেলেন, আরো একটা মাদ্রাসার মধ্যে অনেক টাকা ঋণ হয়ে আছে। তারপরে গত বছর যে পরিস্থিতি ছিল, বাড়ির ভিতরে একটা লেট্রিন, এই একটা লেট্রিনের মধ্যে সব মানুষ আমরা পেশাব পায়খানার মধ্যে, বেটি মানুষও বেড়া মানুষও। তা আমার ভাইজান 2 লাখ টাকা খরচ করে এখন বেড়া করে সাইড করছে, বেটি করে সাইড করছে, ঘরগুলি আলাদা করছে, বেটেনের ঘর আমগরে ঘর বাড়িও আলাদা করে ফেলাইছে। এটা ভালো করছে না খারাপ করছে? তাহলে দরবারের মধ্যে খালি দায়িত্ব উনারই না আমগরও। তার উপরে আমগরে পীরমা না, ওই আমার ভাইজানে ওয়াজ করে গেছে পীরমার সম্পর্কে, আমি তো বলেই নাই। হ্যাঁ, পীরমার নিয়ে, পীর মাগুরি নিয়ে কালকে মোনাজারা লাগছিল রাঙ্গামাটি দরবার শরীফের মধ্যে। কথাটা বুঝছেন? তো ওইখানে আমি একজন মৌলানা সাহেবের কইলাম, বলে কোরআন শরীফের মধ্যে কয় জায়গাত লেখা আছে বাবার পায়ের তলে বেহেশতি আর মায়ের পায়ের তলে বেহেশতি, এটা কয় জায়গায় লেখা? বাপের কয় জায়গায়, মায়ের কয় জায়গায়? কয় না, বাপের পায়ের তলে বেহেশতি লেখা এটা কোরআন শরীফত নাই, কিন্তু মায়ের পায়ের তলে বেহেশতি 2 জায়গায় লেখা আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এক কথায় হার মানছে, মোনাজারা শেষ। তো বাবারা, মার পায়ের তলে বেহেশতি, সবাই বলেন সুবহানাল্লাহ। অত লম্বা ওয়াজ লাগে না, কম ওয়াজের মধ্যেই হয়ে যায়। মার যদি পায়ের তলে বেহেশতি, তাহলে আমগর মার দরকার খেজমতের আমগর আছে কিনা সবাই জানেন? সবাই বলেন, একটু স্বীকার করেন, আছে না নাই? ইমাম বুখারী, বুখারী সাহেবের নাম বুখারী নয়, আবু আব্দুল্লাহ। এই আবু আব্দুল্লাহ সাহেব, ওনার বাপের নাম আসলে ইসমাইল, দাদার নাম হলো ইব্রাহিম, কিন্তু ইসমাইল ও মুহাদ্দিস, ইব্রাহিম ও মুহাদ্দিস, উলি আল্লাহ। এনারা সাহাবিও নয়। কথাটা বুঝছেন? তে কিন্তু তাবে তাবাইন সাহাবি করে লোক পাইছে। কথাটা বুঝেন নাই? তে এই আবু আব্দুল্লাহ ছোটবেলায় টাইফয়েড জ্বর হলো, জ্বরটা ভালো হলো, চোখ 2টা কানা হলো। তার মায়ে দোয়া করলো, মাওলা গো, আমি বাচ্চা পেটে রেখে জন্ম দিছিলাম, এই বাচ্চা জন্ম দেওয়ার মধ্যে যদি আমার কিবা দোষ হয়ে গেছে, মাওলা গো, চোখ আমার 2টা কানা হইয়া যাক। বলেন সুবহানাল্লাহ। আর তার বাবা জন্ম দেওয়ার মধ্যে যদি কোনো দোষ হয়ে গেছে, তার বাপের চোখ 2টা কানা হয়ে যাক। হইলে আমার চোখ, না হলে তা, না হলে আমার স্বামীর চোখ, এই 2 জনের চোখ আল্লাহ তুমি অন্ধ করে দাও, পুলার চোখ 2টা ভালো করে দাও। বলেন সবাই সুবহানাল্লাহ। জালালের মধ্যে দোয়া করে দিলেন, মা দোয়া করে ঘুম আসছে। স্বপ্নের মধ্যে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াস সালাম, জলিল কদরের মুসলমানের আদি পিতা পয়গম্বর, স্বপ্নের মধ্যে যায় বলছে, মা গো, তুমি যে দোয়া করছিলা, তোমার দোয়াটা আল্লাহর আরশের মধ্যে ধাক্কা লেগে গেছে। সকালে ঘুমোর থেকে উঠে দেখবা তোমার পোলার চোখ ভালো হয়ে গেছে। কয় হুজুর আপনি কারা? কয় আমি কারা চিনছো না? বলে না। বলে আমি মক্কা বানানি ওয়ালা, আমি ইসমাইলকে কুরবানি দেওয়ালা মিনার মধ্যে নিছিলাম, আমি সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, সব পয়গম্বরের বাপ আমি। সবাই বলেন সুবহানাল্লাহ। পায়ের মধ্যে ধরছে, ধইরা বলছে, হুজুর আপনি বলছেন আমার ছেলের চোখ ভালো হবে, আমি বিশ্বাস করছি ভালোই হবে, কিন্তু আমার আরেকটা দোয়া লাগে। বলে কি মা দোয়া লাগে? বলে আমার ছেলেকে, আমার স্বামীর নাম হলো ইসমাইল, আমার স্বামী সারা শহরের মানুষ চিনে, কারণ তিনি হলো একটা মুহাদ্দিস। মানুষের ফতোয়ার দরকার হইলেই ওনার বুগলে আসে, ফতোয়া নেয়, সবাই চিনে আমার স্বামীকে।
আর আমি দোয়া চাই এইটা, আমার পোলা যে চোখ ভালো করে দিলেন, আমার পোলাটাক যেন সারে জাহানের মানুষ চিনে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা তোমার দোয়া এইটাও কবুল হয়েছে, এমন ভাবে কবুল হয়ে গেছে মাগো, কিয়ামত পর্যন্ত যত মুসলমান জন্ম নিবে, ইলিম শিখুক ইলিম না শিখুক, তোমার ছেলের নাম তামাম জাহানের মানুষের মুখে মুখে মুখস্থ থাকবে। যে বখরার শহরের মধ্যে ছেলেটা জন্ম নিয়েছিলেন, এখন ওই ছেলের নামটা বখরা শহরের নামের সাথে নাম হয়ে গেল বুখারী সাহেব। তারপরে কিতাব লেখা শুরু করে দিল, যে কিতাবটা তিনি লেখা শুরু করলেন কিতাবের নাম হইল বুখারী শরীফ। বলুন সুবহানাল্লাহ। প্রথম দিন গেছে মাদ্রাসাত, বড় মাদ্রাসাত গেছে, যায়া দেখে হুজুর হাদিস ব্যাখ্যা করতেছে। কয় হুজুর হাদিস পড়া বন্ধ করেন, আপনার ভুল হয়ে যাইতাছে, আপনি ব্যাখ্যা করা বন্ধ করেন। ছায়া দেখে ছোট বাচ্চা, মায়ের দুধ খাওয়া পুনাই, ই আসি আমাকে ভুল ধরতাছে, কেয়ার করলো না, আবার হাদিস ব্যাখ্যা করে, আবার হাত মারে বলছে হুজুর গো হাদিস ব্যাখ্যা করা বন্ধ করেন, হাসরের ময়দানে আপনার জীবন না হইলে আল্লাহ কাঠিয়া দিবে। মনে মনে উঠা গেছে ঘরের মধ্যে, কিতাব বাইর করে দেখে সত্যই তার এক জায়গায় ভুল হয়ে গেছে। কয় বাবারে এই হাদিসের সনদটা তুমি ব্যাখ্যা করো তো। কয় জুবাইর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, আর আপনি বলে গেছেন জুবাইর ইবনে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা, আপনার মারাত্মক ভুল হয়ে গেছে হুজুর, আপনি তওবা করেন। তওবা করে নিলেন। কয় বাবারে তুমি এই হাদিস কোন জায়গা থেকে মুখস্থ করে এসেছো, একটুখানি শোনাও। কয় হুজুর না, আমি মুখস্থ করে আসি নাই, পড়ি নাই, আমার বাবা একজন মুহাদ্দিস, আমার মা একজন মুহাদ্দিস, আমার মা বাবার সাথে হাদিসের খরচ হয়, ব্যাখ্যা হয়, তখন আমি শুনে মুখস্থ করে ফেলছি, আমি পড়ি নাই। তারপরে এই উস্তাদে সারাদিন যত পড়াইল তামাম হাদিস গুলো ছাত্ররা লেখে নিল। ইমাম বুখারী সাহেব চুপ করে বসে থাকলেন। ছাত্ররা কয় এ বুর্বক তুমি কেন আসছিলা? কয় পড়বার আছি। কয় তোমরা কেন আছো? কয় আমরাও তো পড়বার আছি। কয় তুমি চুপ করে থাকলা কে? কয় তোমরা লেখলা কে? কয় আমরা বাড়ি যাই এইগুলি হাদিস যে হুজুর বলল লেখে লেখে নিয়েছি, বাড়ি যায় বসে বসে সব মুখস্থ করে নিব। কয় আমি এই জন্য লেখি নাই, হুজুর ব্যাখ্যা করা আর আমার মুখস্থ একসাথে হইছে। সুবহানাল্লাহ বলেন। ৪৫০০ আলিম ছিল ওই যুগের মধ্যে, ওই শহরের মধ্যে ৪৫০০ আলিমের যত ইলিম ছিল, এক বছরের ভিতরে তামাম ইলিম তিনি চুষে ভিতরে নিয়েছিল। তার নাম কি আরো আবু আব্দুল্লাহ থাকবে? নাম বদল হয়ে গেছে। আমার বন্ধুগণ, যদি কোনো হাদিসের ভিতরে যদি অন্তরের মধ্যে গড়বড় লাইগা গেছে, সন্দেহ যদি লাইগা গেছে, 2 রাকাত নফল নামাজ পড়ে মদিনা মুনাওয়ারার দয়ার নবীজির বুগলে পায়ের দিকে একটুখানি শুইছে, নবী দুজাহানের বাদশা স্বপ্নের মধ্যে হাদিসটা শুদ্ধ করে করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা এই দোয়াটা, এই আশীর্বাদটা কই থেকে পাইলো, এই পাওয়ারটা কই থেকে পাইলো? একমাত্র তিনার মা জননী অন্তর খুলে বেটার জন্য দোয়া করছিলেন। এই মার দোয়ার বরকতে তিনি এইরকম দুনিয়ার মধ্যে জবরদস্তি আলিম উলিম আল্লাহ দুনিয়ার মধ্যে তামাম জাহানের মুমিনগণের শিরোমণি হয়েছে, হয় কিনা? তাহলে মার দোয়ার দরকার আপনি ঘরে আমার ঘরে সবারই আছে কিনা? মায়ের যদি যারা দুঃখ দিবে, তার পাও যে সর্বপ্রথম শুরু করে দিয়েছিলাম বড় পীর সাহেব যে জিন্দা করলো, একমাত্র মার অপরাধের জন্য ৭৫০০ বছর তিনি জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে খাটলো। তারপরে মা মাফ করে দিলেন, এই বেটাও জান্নাতি হয়ে গেলেন। তো সর্বপ্রথমই বলছি মার দরকার আছে। বাবারে আমার ভাইজান বলছে আমার সময় নাই, এখানেও আমার অনেক ব্যাখ্যা ছিল। আপনার মেয়েগুলিকে যদি আপনি কালাম শেখান,
আমার মেয়েগুলিকে যদি আমি কোরআন শরীফ পড়নেওয়ালা বানাই, ওই মেয়ের গর্ভ থেকে কোনোদিন ওই নাচ গান গায়ে বেড়ানির ছেলে হইবে না, মদ ভাং খাওয়া ছেলে ওই বেটির পেটর থেকে জন্ম নিবে না। এই খ্রিস্টানে করে নাহান পিকনিক খাইয়ে খাইয়ে দেশের মধ্যে নাচ গান করে বেড়াইবে না। আলেম বেটির গর্ভ থেকে আলেম সন্তানই জন্ম নিবে। কথাটা বুঝছেন? তাহলে মেয়েগুলিকে আল্লাহর কালাম শিক্ষা দেওয়া আমার দায়িত্ব আছে কিনা? আল্লাহ পাকে তৌফিক দান করুক। আমার ভাইজানের পাশে পাশে আমরা জীবন দিয়া থাকবো, তিনি যেন বান্নাত মাদ্রাসা সচ্ছল ভাবে খুলতে পারে, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে দেয়। সবাই বলো না।